পশ্চিম বর্ধমানের জামুরিয়া বিধানসভার অন্তর্গত রাখাকুড়া গ্রামের কনভেনার জামশেদ আলম ওরফে পাপ্পুর হাত ধরে এবং আইএসএফ নেতা জাকির হোসেনের হাত ধরে 200 জন তৃণমূল ছেড়ে যোগদান করলেন আইএসএফে। বিস্তারিত জানতে দেখুন প্রতিবেদনটি। আইএসএফে যে যোগ দিলেন, আপনি কোন পার্টি করতেন? আমরা তৃণমূল করি। কিসের জন্য আইএসএফে যোগ দিলেন? আমাদের এখানে কর্মসংস্থান নেই, বেকার আমরা, রাস্তাঘাট ঠিক নেই, এই অবস্থা। আপনি কোন পার্টি করতেন? টিএমসি। টিএমসিতে আইএসএফ পেলেন কেন? এই তো উন্নয়নের কোনো ঠিক নেই, তো রাস্তাঘাট ঠিক নাই, তোমার বেকার সমস্যা। এখন গ্রামে কোন ছেলের কাজ নেই, সব বেকার, বাইরের লোক গ্রামে কাজ করতেছে। বাইরে থেকে এখানে ফ্যাক্টরি যত আছে, বাইরের লোক এখানে কাজ করে। আমাদের যদি যাই তো আমাদেরকে ওই 10 কিলোমিটার, 12 কিলোমিটার, 15 কিলোমিটার এইসব সমস্যা দেখিয়ে মানে বাইরের লোকজন এখানে নিয়োগ হচ্ছে, কিন্তু আমরা যদি লোকাল লোক আমরা পাচ্ছি না এখানে কাজ। বলছি লোকাল লোক হবে না, বাইরের লোক হবে। আর আমাদের নেতারাও ওরকম এই অজুহাত দেখিয়ে বাইরের লোকজন কাজ করছে, কিন্তু আমরা পাচ্ছি না। আমরা লোকাল লোক তবু পাচ্ছি না। তাই আমরা দুর্নীতির বিরুদ্ধে টিএমসি ছেড়ে সবাই আইএসএফের জন্য, খালি এই দুর্নীতির জন্য আমরা আইএসএফে যোগদান করছি। 3টা কেন 3-4টা শিল্প আছে এখানে সামনে আমাদের কলিয়ারি আইএসএমএল কোল মাইন পাওয়ার লিমিটেড 1 কিলোমিটারের মধ্যে। আমরা কোনো কাজ নেই এখানে, পলিউশনের সমস্যা, আমাদের খেতে জমি আছে কিন্তু চাষ হয় না ভালোভাবে। এখানে যে আইএসএফের যে যোগদান হয়েছে এটা হচ্ছে পশ্চিম বর্ধমান, আর পশ্চিম বর্ধমানের জামুরিয়া বিধানসভা। কবি কাজী নজরুল ইসলাম চুরুলিয়া যে গ্রাম আছে, সেই গ্রামের পাশের গ্রামটার নাম রাখাকুড়া। তো আজকে যে আইএসএফের যোগদান পর্ব ছিল, তো তার সূচনা আমরা অলরেডি করে ফেলেছি। এখানে অসংখ্য মানুষ আছে, তো সেই সাথে তারা আইএসএফ এসেছে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান পীরজাদা মোহাম্মদ নওশাদ সিদ্দিকী সাহেবের তার আদর্শিত হয়ে এবং পার্টির যে কার্যক্রম সেটা তারা অনুপ্রাণিত হয়েছেন, এবং দলিত আদিবাসী সংখ্যালঘু পশ্চিমবঙ্গবাসীর যারা পিছিয়ে বর্গের সকলকে কলকারখানা ইত্যাদি বিষয়গুলো নিয়ে, শিক্ষা থেকে নিয়ে, সব কিছু থেকে নিয়ে তিনি কথা ধরেন, এবং স্কুল অনেকটা বন্ধ হয়ে গেছে সেগুলো নিয়ে কথা বলেন। সেই জন্য দেখছেন যে পীরজাদা মোহাম্মদ নওশাদ সিদ্দিকী সাহেব তার হাতকে মজবুত করা প্রয়োজন রয়েছে, কারণ একটা গণতন্ত্রের রাষ্ট্র, তার প্রত্যেকের মতপথ সে প্রকাশ করতে পারে। তো আজকে সেই যোগদান মেলায় তো আমরা ইতিমধ্যে আপনি দেখতে পাচ্ছেন অনেক মানুষ তাদের কথা ব্যক্ত করেছে। তো থ্যাংক ইউ। আর বিশেষ করে 2026 সালে 21শে জানুয়ারি আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিষ্ঠা দিবস, ওই দিন কলকাতা শহীদ মিনার ময়দানে ঠিক বেলা 11টার সময় আমরা এখান থেকে পৌঁছে যাব, এবং আমরা প্রত্যেকেই যাব। তো প্রত্যেকেই আমরা যাব। তো 21শে জানুয়ারি তার একটা প্রস্তুতিও চলছে, এবং গোটা পশ্চিম বর্ধমান থেকে জামুরিয়া, কুলটি, বারাবণী, আরও যে সমস্ত বিধানসভা, পাণ্ডবেশ্বরও আছে। আর যোগদান প্রায় আজকে 100-র উপরে হবে না, 100+, তার বেশি আছে। মানুষ আজ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পতাকা তলে এসেছে।